আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তার আগে সবাইকে ঈদ মোবারক। যেহেতু আর কিছুক্ষণ পরেই ঈদ শুরু হবে, আমি যখন এই ভিডিওটা করেছি এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যার পরে। আসলে এত সুন্দর আর এত ভালো একটা সময় কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে জীবনে এত ভালো বন্ধু পেয়েছি। এটা সত্যি একদম মানে বলার বাহিরে। তো আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম, বা আমি আমার ফ্রেন্ড চাঁদ রাতে সবসময় বের হই। রোজার ঈদে, কোরবানির ঈদে আমাদের একটা মানে সময় থাকে যে আমরা সন্ধ্যার পর একটু ঘোরাফেরা করব, তারপর একটু খাওয়া দাওয়া করব। তো আমার ফ্রেন্ডের সাথে গিয়েছি, আর এত পরিমাণ মজা হয়েছিল, এত পরিমাণ ভালো লেগেছিল যে আমরা যেতটুকু সময় ছিলাম খুবই এনজয় করেছি। আর ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে যখন আমি থাকি তখন তো আমার এই সময়গুলো এত পরিমাণ আনন্দে ভরে যায়, এই মুহূর্তগুলো বলার মতো নেই। তো যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড তো বের হয়ে গেলাম। তারপরে রিক্সা দিয়ে অনেক সময় ঘুরে ফিরে চলে গেলাম। খুবই মজাদার একটা চা আর হচ্ছে পোড়া রুটি খেতে। এটার জন্যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আর হচ্ছে গিয়ে একদম সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়। তো আমাদের সিরিয়াল ছিল প্রায় 40 জনের পরে। তারপর আমি আর আমার ফ্রেন্ড বসে তো আড্ডা দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করছি যে কী অবস্থা। তো আমাদের অলরেডি 40 মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কোনো সিরিয়াল এখনও আসেনি। তো বারবার গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে মামা আমাদের সিরিয়াল আসছে কি না। তো অলরেডি হচ্ছে আমি আবার কী করলাম, গিয়ে যখন দেখলাম যে আমাদের চা হয়নি, তো আমি বললাম যে আমাদের চাটা কি হয়েছে মামা? তখন বলল যে হ্যাঁ, আপনাদের নাম কি? তো আমি দেখলাম যে আমার ফ্রেন্ডের নাম দিয়েছিলাম রোকাইয়া, মানে কেয়ার নাম দিয়েছি। তো আমি আবার বললাম যে হ্যাঁ রুকু। তো আরেকজনও ছিল রুকু, আমাদের 5 জন আগে। তো ওনার চা আমি নিয়ে চলে আসলাম, বলছি হ্যাঁ মামা এইটাই তো, এই যে রুকু, আমাদের এটা চা। পরে তো দিয়ে দিয়েছে। তো আমরা চা খাওয়ার পর যখন আমাদের নাম ডাকলো রোকাইয়া, তখন তো আমরা হাসতেছি, উনিও হাসতেছে যে এত চিটিং করে একটা চা নিয়ে আসলাম। তো কিছু করার নাই, এতক্ষণ সময় বসে থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গিয়েছিলাম, তাই হচ্ছে চাটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে দুধ, তারপরে ঘি, আরও অনেক কিছু, প্রায় 6-7 রকমের অনেক কিছু। তো ওটার মধ্যে খুব ভালো করে ব্রাশ করে আর এটা পুড়ে নেয়। আর চাটা তো সেই দারুণ, রুটিটা অতটা মজা না, বাট চাটা সেই চমৎকার। তো যাই হোক, অলরেডি চায়ের অর্ডার দিয়ে আমরা এত পরিমাণ গল্প করেছি। তারপরে ও মেহেদি পরিয়েছে, তো আমি ওকে খুব বাজে করে মেহেদি পরিয়ে দিয়েছি। তখন ও বলছিল যে হ্যাঁ তুই এরকম বাজে মেহেদি কোথায় থেকে শিখছিস? তখন আমি বললাম এটা তো তোর কাছ থেকেই শেখা। তো ওকে এমনিতেই একটু ফান করে দিলাম। তো মেহেদি দিয়েছে, এখন তো খেতে পাচ্ছে না। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি খাইয়ে দিচ্ছি। তারপর ওকে আমি খাওয়াই দিলাম। তো এরপরে আমি যখন রুটিটা খেতে যাব, আমি 2বার ছিঁড়ে আমার রুটিটা খাওয়ার পরে এটা পড়ে গেছে। তো ও আর আমি দুজনেই হাসছিলাম আর কি, যে আল্লাহ রুটিটা পড়ে গেছে। তোকে তো সবটা রুটি খাইয়ে দিলাম, যদি কিছু রুটি রাখতাম তাহলে তো খেতে পারতাম। তো খাওয়া দাওয়ার পরে তারপর ওখানে মেহেদি পড়াচ্ছিল, যেহেতু চাঁদ রাত। তো আমরা দেখলাম, ঘুরলাম। তারপরে অনেক গরম লাগছিল, তারপরে একটুখানি লেমন জুস খেয়ে নিলাম। আর আমার ফ্রেন্ড আমাকে ফুল কিনে দিয়েছিল, পরে বলতেছিল যে চল তোকে একটুখানি মালা পরিয়ে দিলাম। তো গিফট করলো বেলি ফুল, যেহেতু আমার ভীষণ পছন্দের একটা ফুল। আমি সব ফুল থেকে বেলি ফুলটা খুব বেশি লাইক করে। তো ও আমাকে সুন্দর একটা বেলি ফুল কিনে তারপরে হচ্ছে আমার হাতে পরিয়ে দিল। তো এটা ভালোবাসার বন্ধন। তারপরে তো
আমরা ঘুরে ফিরে এখানে অনেকটা সময় বসেছিলাম। আর এগুলো হচ্ছে সব চায়ের সিরিয়াল, এখানে সিরিয়াল ধরে ধরে চা খেতে আসে। তো এখানে বসে থাকতে হয় অনেকটা সময় ধরে। তো সবাই আসছিল আর প্রচুর হচ্ছে হইচই করছিল, এখানে গান হচ্ছিল, অনেকে গিটার দিয়ে গান করতেছিল। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কী যে ভালো একটা সময় কাটিয়েছি, এটা বলার মতো না। তো এটা আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে এরকম সুন্দর একটা মুহূর্ত আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, ওর কাছে আমি চিরকৃতজ্ঞ। আর এরকম ভাগ্য করে এরকম একটা বন্ধু পেয়েছি। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যেন আল্লাহ আমাদের সম্পর্কটা কখনোই নষ্ট না করে, একদম মৃত্যু পর্যন্ত যেন আমরা একে অপরের পাশে থাকতে পারি। ঠিক এইভাবেই ভালোবেসে যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে, আমরা একদম বৃদ্ধ হয়ে যাব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদের জন্য এই ভালোবাসাটা তখনও অটুট থাকে। তো সব কিছু করার পরে তারপরে হচ্ছে খাওয়ার পরে যখন দেখতেছি প্রচুর মেহেদি পড়াচ্ছিল, আমরাও পড়তে চেয়েছিলাম কিন্তু এত পরিমাণ সিরিয়াল আর অলরেডি 9টা 15 বেজে গেছে। তো ওকে আমি বলছিলাম যে বাসায় যেতে হবে, কারণ অনেক কাজ করতে হবে, বাসার মধ্যে কিছু কাজ আছে, যেহেতু ঈদ, কোরবানির ঈদ, তখন তো ব্যস্ততা তো থাকেই। তো বলতেছিল যে ঠিক আছে আর একটু সময় থাকি 10টা পর্যন্ত। আমি বলছি না না, 10টা পর্যন্ত থাকলে হবে না, বাসায় যেতে হবে। তো আমরা 9:30টার সময় একটা রিক্সা নিলাম, তারপরে রিক্সা নিয়ে হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেছি, তারপরে হচ্ছে গিয়ে ডিনারও করেছি, পেট ভরা ছিল, তো বাসায় এসে একটুখানি সালাদ করে নিলাম। সালাদে শুধু দই দই দিয়েছি আর হচ্ছে শসা টমেটো দিয়ে একটা চটপট সালাদ করে ফেললাম। তো এই তো ছিল আজকে সারা রাতের ডেলি ব্লগ। মানে আমি তো এই ভিডিওটা করেছি তখন 6:30 থেকে 9:30 পর্যন্ত আমরা একসাথে ছিলাম, দুই ফ্রেন্ড। তো তারপর হচ্ছে যখন চলে আসবো তখন আমার ফ্রেন্ড দৌড়ায় আমার জন্য 2টা আইসক্রিম নিয়ে আসছে। ওর ঠান্ডা লাগছে, তারপরে বলতেছে যে তোর জন্য এই 2টা আইসক্রিম নিয়ে আসলাম। আমি বলছি 2টা দিয়ে কি করব, তুই একটা খাবি আর হচ্ছে আমি একটা খাবো। পরে বলতেছে না না, তুই 2টা খাবি, তোর জন্যই 2টা আইসক্রিম এনেছি। তো যাই হোক, ওর দেওয়া 2টা আইসক্রিম আর হচ্ছে ও অনেক সুন্দর করে আমাকে আইসক্রিমগুলো দিয়েছিল। তো ওর ভালোবাসাটা সত্যি একদম জড়িয়ে রাখার মতো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটিয়েছি। সবাইকে আবারও ঈদ মোবারক। সবার ঈদ যেন খুব ভালো আর সুন্দর কাটে, অনাবিল আনন্দে ভরে যাক সবার হৃদয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আবারও ঈদ মোবারক।